রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং সয়াবিন তেল সংকট থামছে না। ক্রেতারা জানান শাকসবজি কিছুটা নাগালের মধ্যে থাকলেও চাল, তেল, ফল, মাছ, গোশত সহ বাড়ছে অন্যান্য পণ্যের দাম। লেবু, শসা ও বেগুনের দামও বাড়তি। এতে বিপাকে পড়ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভোক্তারা। তবে রোজার পণ্য হিসেবে পরিচিত খেজুর, ছোলা, চিড়া ও মুড়ির দাম এখনও স্থিতিশীল। ভোক্তারা বলছেন, অসাধু সিন্ডিকেট নিয়ন্ত্রণে না আনতে পারলে চলমান রোজায় আরও অস্থির হয়ে উঠবে নিত্যপণ্যের বাজার। দর্শক, নিত্যপণ্যের বাজারের আরও খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল রয়েল। ছোলা, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, মসুর ডাল এবং খেজুরের দাম কেমন দেখছেন, আর ক্রেতারা আসলে কতটা সন্তুষ্ট নিত্যপণ্যের বাজার নিয়ে, কি তথ্য রয়েছে আমাদের কাছে জানাবেন। ধন্যবাদ লাবণী। আজকের বাজারে আজকে রমজানের প্রথম শুক্রবার, তো সাধারণত যখন রমজান আসে দুটি পণ্যের দাম প্রতিনিয়তই প্রতি বছরই সবসময় বাড়ে। তার মধ্যে একটি হচ্ছে শসা, আরেকটি হচ্ছে লেবু। এবং এই যে রীতি, এই রীতিটার এবছরও আমরা পরিবর্তন কিন্তু দেখতে পাইনি। এই বছরও কিন্তু আমরা লেবুর দাম অস্বাভাবিক হারে বাড়তে দেখেছি, দ্বিগুণ থেকে তিনগুণ হারে বাড়তে দেখেছি। আজকের বাজারে দেশি শসার দাম আমরা কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়তে দেখেছি। এবং এই রীতিটি প্রতি বছর চক্রভাবে বা একটি চক্রের মতো আসলে ঘুরতেই আমরা দেখছি। তো এই হচ্ছে বাজারে এখনকার অবস্থান। এবং এই অবস্থায় কিন্তু অন্যান্য সবজির যদি আমরা অবস্থান যদি দেখি, সেই দিকে কিন্তু দাম অনেকটাই কমে এসেছে। সেই জায়গাটায় মৌসুমের সবজি যথেষ্ট যোগান থাকায় কিন্তু আমরা সবজির জায়গা থেকে অন্তত কিছুটা স্বস্তি পাওয়া গেছে বলে এখানকার ক্রেতারা আমাদের জানিয়েছে। আমি এই মুহূর্তে মুদি পণ্যের দোকানগুলোর দিকে আছি, আর এখানকার সবচেয়ে আলোচিত পণ্য সেটা হচ্ছে তেল। আজকেও তেলের বাজারে যথাযথ সরবরাহের আমরা একটি ঘাটতি দেখতে পাচ্ছি, অর্থাৎ তেল প্রচুর রয়েছে, প্রচুর আমরা তেল এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন দোকানে বিভিন্ন ব্র্যান্ডেড তেলের আমরা জোগাড় এখানে দেখতে পাচ্ছি। দোকানদারদের সাথে এই বিষয়ে যখন আলাপ হচ্ছে, তারা জানিয়েছেন যে এর আগে তেলের যোগান যে পরিমাণ ছিল, এখন তার থেকে কিছুটা বেশি যোগান আসলে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগের থেকে এখন তেলের যে যোগান সেটি পাওয়া যাচ্ছে। সে কারণে আগে হয়তো একজন ক্রেতা যখন 1 লিটার বা 3 লিটার তেল কিনতে চাইতেন, তখন তাকে হয়তো 4 থেকে 5টি দোকানে ঘুরে তারপরে একটি দোকানে উনি তার পছন্দের বা তার প্রয়োজনীয় সেই তেলের বোতলটি আসলে কিনতে পারতেন। এখন কিন্তু সেটা কমে এসেছে মাত্র 2টি দোকানে। একটি দোকানে না পেলে আরেকটি দোকানে গেলেই কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন তার সয়াবিন তেল এবং ইয়াতে। এবং আমরা বাজারে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো পরিমাণের সরবরাহ কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়েছে। এবং সেই তুলনায় দামের ক্ষেত্রে আমরা অনেকটাই সামঞ্জস্যতা দেখতে পাচ্ছি, অনেকটাই গায়ের দামের দিকে কিন্তু তেলের অবস্থান কিন্তু ধীরে ধীরে চলে আসছে। একই সাথে আমরা যদি অন্যান্য পণ্যের কথা বলি, চালের দাম আগের মতোই অপরিবর্তিত অবস্থায় রয়েছে, যদিও যে দামে বিক্রি হচ্ছে সেটি নেহাতই কম নয়। একই সাথে ডাল এবং আমরা ছোলারও যে অবস্থান দেখছি, গত বারের মতো এবার ছোলায় নতুন করে কোনো দামের যোগ হয়নি, অর্থাৎ সেই হিসেবে কিন্তু ছোলার নতুন করে দর বৃদ্ধি আমরা কোনো দেখতে পাচ্ছি না। মুদিবাজারের অন্যান্য পণ্যগুলোর মধ্যে আমরা মশলা টশলার দামও কিন্তু আগের মতোই আসলে একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দেখতে পাচ্ছি। এখানে একটু বলে রাখা দরকার যে আসলে রমজান শুরুর আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা বেশ কিছু পণ্যের উপরে যে শুল্ক ছিল, আমদানি শুল্ক, সেটি আসলে কমিয়ে ফেলা অথবা অনেক জায়গায় মৌকুফ করার ফলে কিন্তু যে প্রভাবটি রয়েছে সেটি কিন্তু আমরা এখন এই মুহূর্তে বাজারে দেখতে পাচ্ছি। এই হচ্ছে এখানকার সার্বিক পরিস্থিতি। এছাড়া আজকে শুক্রবার হওয়াতে স্বাভাবিকভাবেই আমরা মুরগির মাংস এবং গরুর মাংসের বাজারে যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি। এবং অর্থাৎ আজকে প্রথম ছুটির দিন, আজ অনেকেই বাসার মধ্যে ইফতার করবেন, যারা সাধারণত অফিস আদালতের দিকে কাজে ব্যস্ত থাকেন। তো সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু মুরগির বাজারে এবং মাছের বাজারে এবং গরুর মাংসের বাজারে যথেষ্ট ক্রেতা রয়েছে। মাংসের বাজারে আমরা যথেষ্ট বড় লাইন দেখেছি এবং সেখানেও সরকার নির্ধারিত যে দর, সেই দরের তালিকা ঝোলানো রয়েছে। তবে অনেক ক্রেতারাই অভিযোগ করছেন দামের কখনো বাড়তি বা কমতে কিন্তু তারা সেখানে লক্ষ্য করতে পারছেন। এছাড়া মাছের বাজারে আমরা যথেষ্ট মাছের যোগান দেখতে পাচ্ছি, তবুও মাছের দাম কিন্তু অন্যান্য সময়ের তুলনায় খানিকটা বেশি। বিক্রেতাদের সাথে যখন আমরা জিজ্ঞেস করেছি যে কেন নতুন করে মাছের দাম আমরা বাড়তে দেখছি, তো সেক্ষেত্রে তারা বলছেন আগের মতো যোগান এখন না থাকায় কিন্তু সেই অবস্থা কিন্তু আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। এবং এই পরিস্থিতি যখন আমরা এখানে দেখছি, এই নিয়েই সাধারণত এখনকার বাজারের এই পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে। এবং বাজার মনিটরিংয়ের যে পরিস্থিতি, সেটি নিয়ে ক্রেতারা বলছেন যে অবস্থান রয়েছে সেটি কিন্তু আরও একটু বাড়ানো দরকার, তাহলেই হয়তো এই পণ্যগুলোর দাম আরও বেশি নাগালা সম্ভব হবে। লাভ।
রয়্যাল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং তেলের সংকটও কাটছে না, এই বিষয়ে বাজার থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল রয়্যাল।